আচ্ছা, তাহলে আমরা শুরুই করি। আমাদের মোটামুটি 13 জন আসছে, লোকজন একটু কমে গেছে অনেক। আমরা শেষ করে দেবো, আপনাদের আসলে বেশি বিরক্ত করে ফেলতেছি। ডোন্ট ওয়ারি। বিষয়টা হলো যে গতদিন আমরা মোটামুটি অ্যানালিটিক্স সেট করেছি। কারণ অ্যানালিটিক্স সেট করা দরকার এই কারণেই, কারণ অ্যানালিটিক্স থেকেই হচ্ছে আমরা রিমার্কেটিং অডিয়েন্সটা সেট করব। অনুরূপ ভাবে গুগল অ্যাডস থেকেও আমরা করব, সেটাও দেখাবো। বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো গুগল অ্যাডস থেকে, গুগল অ্যানালিটিক্স থেকে রিটার্গেটিং অডিয়েন্সটা সেট করা, এবং সেটা আমরা দেখিয়ে দিব গুগল অ্যাডসে, যাতে সেখান থেকে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, এরকমই বলা হয়েছিল। তো আমরা এখন অ্যাডমিনে যাচ্ছি গুগল অ্যানালিটিক্স এর। এইখান থেকে হচ্ছে যে এই যে অডিয়েন্স ডেফিনেশন, অডিয়েন্স, এখানে গিয়ে আমাদের প্রবলেম হচ্ছিল। আমরা যে এই ওয়েবসাইট আমাদের মাই হোমস নিয়ে, আমাদের এখানে একটা প্রবলেম হয়েছিল কারণ আমাদের যথেষ্ট ডেটা ছিল না। আচ্ছা, এখন ধরেন আমরা এই রিটার্নিং ভিজিটরটা অ্যাড করব। এখনো তো ডেটা নেই। ও আচ্ছা, রিটার্নিং ভিজিটর তো আসেই নেই। সমস্যা না, নিউ ইউজার অ্যাড করে দেখি তো। নিউ ইউজার একজন আসছে। নিউ ইউজার্স, একটু টেস্ট অ্যাড করে দিই, কাহিনী আছে। এই তার মানে হচ্ছে, এগুলো সব বলেছিলাম, আমরা একবার বলি যে আমার এই ওয়েবসাইটে নিউ ইউজার যারা আছে, এবং এটা ও দেখাচ্ছে যে তোমার লাস্ট 7 ডেজে, ওভার লাস্ট 7 ডেজে তোমার হচ্ছে একজন নিউ ইউজার আছে ধরেন, সমস্যা নেই। আর এই মেম্বারশিপ ডিউরেশনটা ইম্পর্টেন্ট। মানে এই যে আপনি একটা ফানেলে ফেলে দিলেন, সে কতদিন তাকে নার্সিং করবেন। এখন দেখা যাচ্ছে যে সে আসলো, আসার পরে সে হচ্ছে যে মাঝখানে আর 30 ডেজ আসে না, 31তম দিনে আবার আসছে। প্রথমে একবার সে ওয়েবসাইটে আসছে, সে ধরে নিয়েছে। এই 30 ডেজের মধ্যে যদি আবার সে আসে, তাহলে মোটামুটি সে রিটার্নিং ভিজিটর হিসেবে গণ্য হবে। কথা কি বোঝা গেছে না উল্টা বললাম মনে হয় নাকি রে ভাই? 30 দিনের মধ্যে আসলে সে আবার কাউন্ট হবে, তাই তো? 30 ডেজ, যে লোকটা একবার আসলো 30 ডেজ তাকে ধরে রাখবেন। মানে যে লোকটা আসলো সে 30 ডেজ আপনার এই ফানেলে ঢুকে গেল অ্যাজ এ নিউ ভিজিটর, অ্যাজ এ নিউ ভিজিটর। জি। তার মানে এখন এটা যদি আপনি রেখে দেন 90 ডেজ করেন, তার মানে যে লোকগুলো আপনার এখন ওয়েবসাইটে আসতেছে, তারা সবাই হচ্ছে যে এই ফানেলটাই ঢুকে যাবে নিউ ভিজিটর, এবং তারা থাকবে কতদিন? 90 ডেজ। ধরেন 90 ডেজ পর্যন্ত তারা আর আসে নাই, সমস্যা নেই, ওদেরকে আপনি নার্সিং করতে পারবেন। এই 90 ডেজের ভিতরে আবার যখন অ্যাডভার্টাইজ আবার চাষ হবে, তখন আবার সে ঢুকে গেল। বুঝতে পারছেন বিষয়টা? জি। এখন আমি নেক্সট স্টেপে গেলাম। এখন হচ্ছে যে এই অডিয়েন্সটা আমার থাকবে কোথায়? এই অডিয়েন্সটা আমি হচ্ছে যে গুগল অ্যাডসে নিয়ে যেতে চাই। কারণ আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করব, তখন এই অডিয়েন্সটা তাকে সিলেক্ট করে দিতে পারি। পাশাপাশি আমি অ্যানালিটিক্সেও রাখি। এই হলো পাবলিশ। এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। গতদিনের মধ্যে সাকসেস হয় নাই, কারণ কি ইয়া ছিল না। আচ্ছা, এখন এইটা হলো সেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এটা আমি কোথায় পাবো? এই সেটআপে, শেয়ার্ড লাইব্রেরিতে গিয়ে টুলস এন্ড সেটিং থেকে অডিয়েন্স ম্যানেজারে যাব। অডিয়েন্স ম্যানেজারে ওরা বলছে যে, ওরা বলছিল কত সময় যেন লাগবে? 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা না 3 আওয়ার্স? আচ্ছা, এই যে নিউ ইউজার টেস্ট আসছে, গতদিন যেটা করছিলাম, বুঝছেন? না না, এটাতে আজকে করলাম মনে হয়, তাই না? এখন করলাম এটা না? জি জি স্যার, এটা করছেন। আর গতদিন কি করছিলাম? অল ভিজিটর করছিলাম। দেখি এখানে, এই যে এখানে গেলে আমরা দেখতে পাবো।
ব্যাক টু অডিয়েন্স পেজ। অল ভিজিটর করেছিলাম, জি জি দেখি 28 দেখি, তারিখ। এই যে অল ভিজিটরস, এইটা আসছে আর এইটা, এটা দেখেন আবার তাড়াতাড়ি চলে আসছে, মানে ওরা ওরা ওখানে লিখলো 3 আওয়ার্স না, গতদিন আমরা দেখলাম 3 আওয়ার্স এর মধ্যে আসবে এরকম বললো না, না 24 আওয়ার্স, 24 hours। 24 আওয়ার্স এর মধ্যে আসবে, তার মানে এটা আগেও আসতে পারে, বলা হ্যাঁ অসম্ভব এই আর কি। তো এইখানে দেখেন এই জিনিসটা কিন্তু আমার চলে আসছে, কথা বুঝতে পারছেন? এখন এইখানে কিন্তু এইটুকুই শেষ না বস, আমি দুই একটা দেখাইলাম, এখানে কিন্তু আরো অনেক আছে, সেই জিনিসটা একটু দেখেন। যেমন ধরেন যে আপনি চাচ্ছেন, দেখেন ইউজার হু ভিজিটেড স্পেসিফিক পেজ, এইটারে ইয়া করেন, এই দেখেন আপনি চাচ্ছেন যে যারা আমার এই ক্যাটাগরি পেজে এসেছে ফ্রুটস এন্ড ভেজিটেবল ধরেন, তার মানে এই ফ্রুটস এন্ড ভেজিটেবলটা, যেমন ধরেন এটা ফ্রুটস এন্ড ভেজিটেবল, তাই না? ধরেন এটা ফ্রুটস এন্ড ভেজিটেবল, আর এটা ধরেন, আর তো কোনো জায়গায় ইয়াই নাই রে ভাই, আচ্ছা সমস্যা নেই, ধরেন আমরা এই যে ফ্রোজেন আইটেম, এখন দেখেন যে ফ্রোজেন আইটেমের মধ্যে কোনো, এই যে প্রোডাক্ট দেখেন myhomestay.com/product ক্যাটাগরি ফ্রুটস এন্ড ভেজিটেবল, ওকে, এইখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, এরপরে মিটস ফ্রোজেন সি ফুড, তার মানে এই ইউআরএলটার মধ্যে যেটা যদি হচ্ছে আমি যদি যদি এইরকম আমি করতে চাই যে যারা হচ্ছে আমার এই ক্যাটাগরি পেজটাতে আসছে তাদেরকে আমি ট্র্যাক করব, যারা আমার এই ফ্রুটস এন্ড ভেজিটেবল এই ক্যাটাগরিতে আসছে তাদেরকে আমি ট্র্যাক করব, তাহলে দেখেন এই ইউআরএল এর মধ্যে এইটুকু কিন্তু সবার জন্য কমন, তাই না? এর জন্য কমন, এর জন্য, প্রত্যেক ক্যাটাগরির জন্য কমন, কিন্তু এইটা কিন্তু ডিফারেন্ট, তাই তো? এইটা তাহলে আমরা এই যে এখানে দিয়ে দিই, এখানে আমরা কোথায় দিব? এই যে আমরা পেজ, ধরেন আমরা পেজই রাখি, আমরা এই গ্রুপ করবো না, আচ্ছা পেজ না, পেজ টাইটেল না, পেজই আর কি, ল্যান্ডিং পেজ, ধরেন আমরা এইটা দিলাম, ধরেন এটা দিলাম, মানে আমরা পেজও দিতে পারি, ল্যান্ডিং পেজও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা পেজও দিতে পারি, ল্যান্ডিং পেজও দিতে পারি, পেজ টাইটেল, ওটা সমস্যা নেই, দাঁড়ান, পেজ ডেপথ নো, ধরেন আমরা ল্যান্ডিং পেজ দিলাম, ল্যান্ডিং পেজ কন্টেন্টস করতেছে কি, এই যে এইটুকু, এইটা, তার মানে এখন যারাই হচ্ছে, যারাই এই পেজটা ভিজিট করবে, এই পেজটা ভিজিট করবে, তারাই হচ্ছে এইটাতে ঢুকে যাবে, কথাটা বুঝতে পারছেন? এখন ধরেন এইটা, আচ্ছা এইটা বেসিক্যালি একটু 90 ডেজ দিয়ে রাখেন, মানে এইগুলো হচ্ছে 90 ডেজ দিয়ে রাখেন আর কি, তা না হলে পারে আপনার ওই অডিয়েন্সটা বড় হবে না, বুঝতে পারছেন? জি জি স্যার। কারণ হচ্ছে ডেটা, কারণ যাদের অবশ্য তাদের ভিজিটার অনেক, তারা দেখা যাচ্ছে আবার অনেক হবে, বাট এটা মানুষকে, হ্যাঁ এটা আবার স্পেসিফিক টাইমিংও হইতে পারে না। ধরুন আমি একটা অফার পেজ ল্যান্ডিং করলাম, আমি যাতে যারা অফার পেজটা ভিজিট করলো তাদেরকে আমি আবার রিটার্গেট করব, হ্যাঁ 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 সেক্ষেত্রে তো আমি ধরুন লাস্ট 1 মান্থেরটাও টার্গেট করতে পারি। হ্যাঁ রাখতে পারেন, মানে এটা আপনার সুবিধা অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ তো দেন জাস্ট লিখে রাখ, ডেস্টিনেশন দেখায় দেন, এইটা কিন্তু তখনই আসবে যখন আমরা অ্যাড করব। অ্যাড কিভাবে করব বলেন তো? অ্যাড কিভাবে যেন করব?
মানে গুগল অ্যানালিটিক্সটা গুগল এক্সের সাথে ইয়া করতে হবে না। আচ্ছা দেখি ফ্রোজেন আইটেমটা আসছে নাকি। ফ্রোজেন আইটেম মাইট বি নাও আসতে পারে, ডেটা নেই যে, দেখি আর কি। না, ফ্রোজেন আইটেম চলে আসছে, দেখছেন? তার মানে হচ্ছে এখন হচ্ছে এই ফ্রোজেন আইটেমে যে এই ক্যাটাগরিতে যারা ভিজিট করবে, এইখানে আপনি ডেটা দেখতে পারবেন যে কতজন মানুষ আসছে, সেই মানুষগুলোর কতজন ইউটিউবে আছে, কতজন ডিসপ্লের জন্য পাবেন, কতজন জিমেল ক্যাম্পেইনে পাবেন, এটা পুরাটাই দেখাবে। কথা কি বোঝা গেছে? জি ভাই। এখন আমাদের কি হ্যাঁ বলেন। এখন আমাদের কি প্রত্যেকটা পেজই কিভাবে অ্যাড করে প্রত্যেক রাখতে হবে? পেজটা আপনার করার দরকার নেই, কারণ মানে আমরা যেগুলো চাই আর কি। ইন্ডিভিজুয়াল একটা ই কমার্সের তো হাজার হাজার পেজ আছে, এটা করতে গেলে তো আপনি মারা যাবেন। ইন্ডিভিজুয়াল পেজ তাহলে অল ভিজিটর হিসেবে রাখবেন, অল ভিজিটর দিয়ে দিবেন। ধরেন আপনি চাচ্ছেন অল ভিজিটর তো এমনি কাউন্ট হবে, যে অল ইউজার দিলে অল ভিজিটর। সবার পেজে যদি আপনি সব ভিজিটরকে দিতে চান, তাহলে তো অল ভিজিটর দিয়ে দিলেন, মানে অল ইউজারদেরকে দিলেই তো হয়ে গেল। তার মানে যে কোনো পেজে গেলেই তাকে আপনি ক্যাপচার করলেন। নিউ ইউজার মানে যারা আসতেছে, এটাও তো আমরা বুঝতেছি, এবং ওটা আপনি ডিউরেশন যত রাখবেন ততদিন পর্যন্ত আপনার কাছে সে নিউ ইউজার, এরপরে সে কিন্তু ওল্ড ইউজার হয়ে যাবে। তারপরে হচ্ছে ওই যে ইস্যু হু কমপ্লিটেড এ ট্রানজেকশন, এটাও করতে পারেন। এগুলো বেসিক। তখন হচ্ছে যে ওইটা করে দিতে হবে যে কালকে কি আপনারা ছিলেন, ও না 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 না, কালকে আপনারা ছিলেন না, কালকে এইটার ক্যাম্পেইন করছি আমরা, ভিডিওটা মনে হয় পাইছেন। ধরেন, আচ্ছা ওটা বাদ দেন, ফরগেট ইট। ধরেন আমি এখন একটা প্রোডাক্ট কিনতে যাই, এড টু কার্ট, ভিউ কার্টে চলে যাই। এখন হচ্ছে প্রসিড উইথ চেক আউট। ডিস্ট্রিক্ট দিয়ে দেন একটা, এটা হচ্ছে যে ব্যাংকে দিব, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা এই যে ধরেন এটা ইয়া হয়েছে। এখন ধরেন এই যে অর্ডার রিসিভড, এইটা কিন্তু যে কোনো ট্রানজেকশন সে যেভাবেই ইয়া করুক, যখনই এখানে আসবে এই যে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, মানে যখনই এখানে আসবে তখন এই ইউআরএলটার মধ্যে যে এই কথাটা আসবে, অর্ডার রিসিভ। আদারওয়াইজ কিন্তু কোনো পেজে আপনি পাবেন না। অতএব আপনি ও আচ্ছা এই ট্রানজেকশনটা দিছে হচ্ছে ইয়া, মানে আচ্ছা এখানে এই ট্রানজেকশনটা দিছে যে তাদেরকে আপনি ইয়া করেন যারা ধরেন হচ্ছে যে পার সেশনে ধরেন একটা ট্রানজেকশন করছে এইটাই ভাই, অথবা মানে জিরোর বেশি, সেটাই হচ্ছে এটা এটা হলে হয়ে যাবে, এটা লাগবে না, এটা দিয়েও আপনি করতে পারেন। তার মানে এখানে তারা বোঝাচ্ছে যে কেউ একজন একের বেশি, মানে শূন্য না, শূন্যর বেশি ট্রানজেকশন করছে মানে ধরবে। কিন্তু এই অর্ডার জিনিসটা ভ্যালু, এই এই অর্ডার ভ্যালু, হ্যাঁ অর্ডার, কিন্তু এটা আসলে কাজ করবে না। এইটা কাজ করাইতে হলে অ্যানালিটিক্সে হচ্ছে আপনার ওই যে ইয়া করে আসতে হবে আগে। এটা এইভাবে কাজ করবে না, এটা এইভাবে কাজ করবে না, কারণ হচ্ছে এইটা করতে হলে আপনাকে আগে ইয়া করতে হবে, ওই যে গোলে গিয়ে, গোল সেটিং এ গিয়ে আপনার ট্রানজাকশনটা অ্যালাউ করে আসতে হবে। মানে গোল সেটিং এ যে মানে ট্রানজাকশনের জন্য একটা গোল সেট করে আসতে হবে। এটা করতে এটা এটা ধরেন এই কোর্সের বিষয়বস্তু না, তারপরেও আমি একটু দেখাচ্ছি। এদিকে অ্যানালিটিক্স এর পার্ট না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, যদি আমরা এরকম করি, ধর যেসব ভিজিটররা 3000 টাকার উপরে পারচেজ করেছে, হ্যাঁ পারবেন। ওইটার জন্য এটা? না ওটার জন্য না, আচ্ছা, ওটা আপনি পারবেন। ওটা পারতে হলে আরেকটা কাজ করতে হবে। ওটা যদি আপনাকে পারতে হয় তাহলে আপনাকে এটা তাহলে কি ভাই ওই জিরোটাকে কি 3000 করে দিব নাকি? না, হ্যাঁ ওইটা করতে হবে ট্রানজাকশন, সেটা পয়েন্ট না। তার আগে তো আপনার গুগলকে তো জানাইতে হবে বস। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান, আমি বলতেছি, ওই পয়েন্টটাতে আসতেছি।
হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। জি ভাইয়া। এখন এর আগে শুনতে পাচ্ছিলেন? না। না। ও ঠিক আছে, একজনকে একটু হারিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এইটা করার জন্য বস ওই ডেটা লেয়ার থেকে আপনার ডেটা নিতে হবে। ডেটা লেয়ার থেকে যদি ডেটা না নেন, এই যে যেমন হচ্ছে আমার এই প্রোডাক্টটার দাম হয়েছে কত, এই দেখেন ট্রানজেকশন আসছে, ট্রানজেকশনের ভ্যালু আনতে হবে। আদারওয়াইজ হচ্ছে যে আপনার 3000 টাকার উপরে হয়েছে, এইটা আপনার এখানে কাজ করবে না। কথাটা কি বোঝাতে পেরেছি? তার মানে কোনো একটা প্রোডাক্ট সেল হলে ওই প্রোডাক্টের ভ্যালু কত তত আনতে হবে। কোথায় আনতে হবে? এই গুগলে আনতে হবে। তার জন্য কিছু কাজ আছে, যেমন এটা হচ্ছে আমাদের এই যে কোম্পানির পিমার্টের, এখানে দেখেন প্রত্যেকটা এই যে ট্রানজেকশন, মানে 2টা ট্রানজেকশন হয়েছে। এই যে আজকে 29 আগস্টে 2টা ওয়েবসাইট থেকে সেল হয়েছে, দ্যাট ইজ ট্রানজেকশন, মানে কত টাকা, তার অর্ডারের ভ্যালু এটা। আপনি বলে দিতে পারেন যে অর্ডার ভ্যালু, এভারেজ অর্ডার ভ্যালু, এক একটা অর্ডারের ভ্যালু এত, মানে 400 টাকা 450 টাকা করে পড়ছে। আপনি যখন বলে দিতে পারেন যে এত টাকার উপরে যারা সেল করছে, মানে যারা আমার একটা অর্ডারের, যারা 3000 টাকার উপরে অর্ডার ভ্যালু হয়েছে, তারা হচ্ছে তারা অ্যাড দেখবে, সেটা করার জন্য আগে এই জিনিসটা করতে হবে, আদারওয়াইজ এটা পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আর আগেরটা ছিল, আগে আমি যেটা দেখাতে যে কেটে দিলাম, এই যে কন্ডিশন ট্রানজেকশন, মানে তাদেরকে অ্যাড দেখাও যারা অন্তত 0-র উপরে, মানে একটা হলেও ট্রানজেকশন করছে, মানে প্রোডাক্ট কিনছে। কথা কি বোঝা গেছে? জি স্যার। এই আর কি। এখন এইটা তো একটা পয়েন্ট। আর একটা জিনিস হলো আপনার এই যে এখান থেকে গোল সেট করা যায়, এইটা কিন্তু করতে হবে, এটা তো করতেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ গোল সেট করা যায়, গোলটাও সেট করে নিতে হবে। তাহলে গোল, যারা গোল কমপ্লিট করছে তাদেরকেও হচ্ছে আপনি ইয়া করতে পারবেন আর কি। এই যে এখানে যান, অ্যাডমিনে যান, এইখান থেকে যে গোল আছে, ধরেন আপনি কি গোল সেট করবেন, এখানে কিন্তু সবার জন্য কেউ, মানে অ্যানালিটিক্সে গোল সেটআপ মানে, অ্যানালিটিক্সে গোল সেটআপ মানে হলো যে কোনো ট্রানজেকশন হওয়া মানেই এই যে প্লেস অ্যান্ড অর্ডার, এটারে সিলেক্ট করেন, কন্টিনিউ করেন, এটা আপনি দিয়ে দেন পারচেজ অর প্লেস অ্যান্ড অর্ডার। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি ডেস্টিনেশন, থ্যাংক ইউ পেজে নিয়ে যেতে পারেন, ডিউরেশন, এগুলো করা যায়। ওই যে আমরা কিন্তু এইভাবেও সেট করতে পারি, যারা হচ্ছে আমার 5 মিনিট ধরে আমার ওয়েবসাইটে আছে। এই যে পেজেস পার সেশন, যারা আমার অন্তত 3টা পেজ ভিজিট করছে আমার ওয়েবসাইটে এসে, তাদেরকে আপনি ইয়া করতে পারেন। বুঝতে পারছেন? তো আমরা এখন ডেস্টিনেশনে যাচ্ছি। এই ডেস্টিনেশনে যে ধরেন এই যে এটাও দিতে পারেন আর কি, এই যে অর্ডার রিসিভ, তার মানে হচ্ছে যে এই যে এইটা, এই যে অর্ডার রিসিভ যে শব্দটা এখানে আছে, কই যেন আমরা করলাম, এই যে অর্ডার রিসিভ, এই অর্ডার রিসিভ তারাই করবে যারা অন্তত একটা অর্ডার দিয়েছে। সো এদেরকে তুমি ট্র্যাক করো। কিভাবে করবা? এই যে ভ্যালুটা আপনি এখন হচ্ছে যে ম্যানুয়াল ভ্যালু দিতে পারেন, কিন্তু এই সাইটে কিন্তু, এখানে কিন্তু আমরা ম্যানুয়াল ভ্যালু আনিনি, এখানে কিন্তু আমরা ডাইনামিক ভ্যালু আনছি। যেমন এই প্রোডাক্টের দাম এত, এই গুঁড়া মরিচের দাম এত, এবং এখানে কিন্তু দেখেন ডলারে দেখাচ্ছে, কারণ হচ্ছে যে অ্যানালিটিক্স এই বাংলা টাকা সাপোর্ট করে না। ও আমার ওই ওয়েবসাইটে, এই পিমার্টের ওয়েবসাইটে সব কিন্তু টাকায় আছে, সে অটো কনভার্ট করে নিয়ে দেখাচ্ছে। এখানে কিন্তু দেখেন সব প্রাইস আছে টাকায়, এখানে দেখাচ্ছে সে অটো কনভার্ট করে নিয়ে। বুঝতে পারছেন? এই যে এখানে। সো এইটা করার পরে ওই কাজগুলো করতে পারবেন আর কি, বাট এমনিতে আপনি ইয়া করতে পারেন আর কি, জাস্ট অর্ডার রিসিভ সেভ করে দেন। এখন হচ্ছে যে আপনার ওই সাইট থেকে এই যে ডেস্টিনেশন, তার মানে এখন হচ্ছে যে কেউ যদি এই প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্ট কিনে, তাহলে সে ভাববে যে একটা গোল কমপ্লিশন হচ্ছে। এইগুলো হচ্ছে যে আমরা মোটামুটি অ্যানালিটিক্স এর এসে আমরা খুব আরো ডিটেল আলোচনা করবো আর কি। হ্যাঁ, মানে হোয়াট ইজ গোল, গোল কেন। হ্যাঁ, তো গোল হলো যে আমার গোল মানে কি, গোল মানে হলো যে আমি তাদেরকে ট্র্যাক করব যারা আমার এই কন্ডিশনটা ফিল আপ করছে। কি কন্ডিশন? যারা আমার পারচেজ করছে, যারা অ্যাড টু কার্টে গেছে, যারা, এটা হচ্ছে অ্যানালিটিক্সে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই অ্যানালিটিক্সে এই গোল সেট করব,
আবার গুগল অ্যাডসেও এই সমস্ত সেট করব কেন? গুগল অ্যাডসে যেগুলো সেট করবেন সেগুলো গুগল অ্যাডস থেকে এসে যারা পারচেজ করছে তাদেরটা ট্র্যাক হবে। আর অ্যানালিটিক্সে করলে কেউ গুগল অ্যাডস থেকে করছে সেটাও সে গোল হিসেবে কম্পিটিশন ধরবে, কেউ এসইও থেকে আসছে, কেউ ফেসবুক মার্কেটিং থেকে আসছে, সবই তার সে ধরবে পারচেজ হিসেবে। কারণ হচ্ছে সব ডেটা এখানে আসে, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ ভাই, আর গুগল থেকে করলে শুধু গুগলের ট্র্যাকিং গুলো আসবে। মানে যখন গুগলে আমরা এটা করব গুগল অ্যাডসে, তখন শুধু Ads এ, গুগল অ্যাডস Google দেখে Ads এ। কারা আমার কনভার্ট হয়েছে আচ্ছা, তাদেরকে আমি করব। তো বেটার হয় অ্যানালিটিক্স থেকে করা। অ্যানালিটিক্স থেকে তো আহা, দুটোই বেটার, সিচুয়েশনটা বোঝেন আগে। অ্যানালিটিক্স থেকে করবেন আপনার টোটাল ডেটা দেখার জন্য, বুঝতে যে এই মাসে আমার কত কি সেল হয়েছে কিনা হয়েছে। কিন্তু আপনি ফেসবুকে টাকা খরচ করতেছেন, আপনি গুগল অ্যাডসে টাকা খরচ করতেছেন, আপনার এসইও কাজ করতেছে, সেখানে তো টাকা খরচ করতেছেন। তো আপনার ইন্ডিভিজুয়ালি জানতে হবে না কোথা থেকে আপনি লাভবান হচ্ছেন বেশি, কোথা থেকে আপনার কনভার্সন হচ্ছে বেশি। তাহলে আপনার গুগল অ্যাডসেও সেট করতে হবে। তাহলে গুগল অ্যাডসে আপনি টাকা খরচ করতেছেন, সেই কনভার্সন কোথায় হয়েছে আপনি জানবেন কি করে? বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, এটা আর ফেসবুকে কনভার্সন ট্র্যাকিং সেট করতে হবে। তাহলে আপনি বুঝবেন কি করে যে আমার ফেসবুক অ্যাড থেকে কতজন মানুষ কনভার্ট হয়েছে। এইখানে গেলে আপনি সব পাবেন, সারা দুনিয়ার লোকের পাবেন, সবার। এই প্রসেসটা আবার যদি একটু কষ্ট করে একটু দেখেন। কোনটা এই প্রসেস? এই হ্যাঁ, গোল? হ্যাঁ একটু। আরে গোলের এই প্রসেস তো কোনো বিষয় না। এটা কোত্থেকে আসছে ভাই? এই যে অ্যাডমিন থেকে। অ্যাডমিন। আপনারা এখানে অ্যানালিটিক্স অনেকেই জানেন, জানেন না? অনেকেই জানেন। অ্যাডমিন থেকে এই যে ভিউতে যে এখন ধরেন চেক আউট পেজটা আপনি করবেন, কোনো সমস্যা নেই, কন্টিনিউ করেন, চেক আউট কমপ্লিট, ডেস্টিনেশনে যে বলে দেন যে আচ্ছা এখানে কিন্তু দেখবেন 14টা রেগুলার এক্সপ্রেশন আছে ইসে। এটা কিন্তু অনেক ভাবে করা যায় আর কি, আমি তো খুব শর্টকাট ওয়েটা দেখালাম আর কি। হ্যাঁ, বাট যে কোনো ভাবে আপনি করতে পারেন। অনেক সময় প্রবলেম হয় আর কি। কি প্রবলেম হয় জানেন? যেমন ধরেন, আমি বেশি কথা বলবো না। আচ্ছা যেমন ধরেন আপনি যখন আপনি চেক আউটটা করবেন, তাই না? তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে এইটুকু থাকলেই হবে না। ধরেন এই যে চেক আউট পেজটা এটা না, তার মানে যারা চেক আউটে গেছে, আচ্ছা অ্যাড টু কার্টে যাওয়ার পরে চেক আউটে যাইতে বল। আচ্ছা ধরেন আমরা অ্যাড টু, সমস্যা নেই, আমরা চেক আউটে যাই। ধরেন চেক আউট পেজে যারা গেছে তাদেরকে যদি আপনি এখানে ট্র্যাক করতে চান, এভাবে দিতে পারেন কিন্তু ফুল ইকুয়ালস এই পর্যন্ত যারা আছে তারা দেখবে। চেক আউট পর্যন্ত যারা গেছে তাদেরকে আপনি সেভ করলেন, কাহিনী শেষ কিন্তু ডান। তার মানে এখন যারা চেক আউট পেজে আসবে তারা হচ্ছে যে ও ধরবে যে একটা গোল হয়েছে, মানে চেক আউট পেজে গেছে এতজন মানুষ, কমপ্লিট পারচেজ করছে এতজন মানুষ। কিন্তু আমার পয়েন্টটা হলো দেখেন, যে লোক যদি আপনি বলেন যে এইটা কন্টেন্টস করতে, মানে পেজ ইউআরএল কন্টেন্টস করতেছে অর্ডার রিসিভড, তাকে আপনি ধরতেছেন পারচেজ হিসেবে। আর যার মধ্যে আছে চেক আউট, কন্টেন্ট করতেছে চেক আউট, তাকে আপনি ধরতেছেন চেক আউট হিসেবে। এখন এই ফাইনাল কনভার্সনের ভিতরে দেখেন চেক আউটও কন্টেন্ট করে, অর্ডার রিসিভড কন্টেন্ট করে, তাহলে এই ক্ষেত্রে প্রবলেম না? এই ক্ষেত্রে কিন্তু যখন আপনি চেক আউট কাউন্ট করবেন, একজন অর্ডার রিসিভটাকেও সে চেক আউটে নিয়ে যাবে। আবার হচ্ছে যে চেক আউটের লোকগুলো কেউ হচ্ছে যে কি করবে, চেক আউটের মধ্যে রাখবে। এই ক্ষেত্রে অনেক ওয়ে আছে এইগুলোকে আলাদা করা আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওখানে দেখবেন যে যখন আপনি ট্যাগ ম্যানেজারে যাবেন দেখবেন যে অনেকগুলো ইয়ে আছে, অনেক ভেরিয়েবল আছে। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি আর কথা বলছি না। বাস আচ্ছা, এখন এইটাতে আমরা যাই। এখানে দেখেন এটা তো আমার গেল একটা। এখানে দেখেন, এখানে আপনি নিউ অডিয়েন্সে যে এখানে হচ্ছে যে ক্রিয়েট নিউ করেন, দেখেন এখানে অনেক কিছু আছে। এই যে কত থেকে কত বয়স, ডেমোগ্রাফিক ওয়াইজও হচ্ছে আপনি ইয়া করতে পারেন।
যে আবার দেখেন যে এই যে এখানেও কিন্তু এই দেখেন অ্যাফিনিটি ক্যাটাগরি ইন মার্কেট সেগমেন্ট, এটাও কিন্তু আপনি করতে পারেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ধরেন অ্যাফিনিটি ইংরেজি। ক্যাটাগরি মানে আচ্ছা, অ্যাফিনিটি ক্যাটাগরি মানে হলো মনে হয়, রিচ দেখা যাচ্ছে। দাঁড়ান একটা জিনিস দেখি। আচ্ছা, অ্যাফিনিটি ক্যাটাগরি এখানে কিভাবে এগোচ্ছে? এখানে মনে হয় ওরা বলতেছে তার মানে ইউআরএল এর কন্টেন্ট। আচ্ছা, ও মানে ধরো এই যে লিখে দেন আর কি, ধরেন ডিজিটাল মার্কেটিং, এই এই রিলেটেড যাদের অ্যাফিনিটি আছে তাদেরকে আলাদা করে ফেলবে আর কি। সেম ভাবে যারা হচ্ছে তাদের এটা আর কি। এই জন্য বলছে কন্টেইনস, মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যাদের অ্যাফিনিটি আছে। ধর এখানে আচ্ছা, এটা একটু দেখানি, দাঁড়ান, ভুল শেখানো যাচ্ছে না। এটা তো গুগল অ্যাডসে নিয়ে চলে আসছে। দাঁড়ান একটা জিনিস একটু দেখে নি। এটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স অডিয়েন্স অ্যাফিনিটি, একটু দেখে নি, দাঁড়ান। এই যে ডেমোগ্রাফিক এন্ড ইন্টারেস্ট, আচ্ছা ওইটাই হবে, ওইটাই হবে, বুঝতে পারছি। ও দাঁড়ান 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 দাঁড়ান, খেলা আছে। এখানে চলে আসা উচিত, যেটা বোঝা যাচ্ছে। হুম, ও আচ্ছা, না ওইটা ঠিক আছে। তার মানে ওইটাই 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 ঠিক আছে। তার মানে হলো তার মানে হলো যে আপনি যদি হচ্ছে যে ওই যে এরকম লিখে দেন যে ডিজিটাল মার্কেটিং, তার মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অ্যাফিনিটি যাদের আছে তারা একটা ক্যাটাগরি, বাট এটা করে না আর কি। কারণ এই ডেটা আর এই যে ওই ডেটা ওই একই রকম গুগলের কাছে, বাট এই ডেটাটাও অ্যানালাইসিস করবে কিভাবে জানেন? আপনার ওয়েবসাইটে যারা ভিজিটর আছে তাদের যদি ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে থাকে, কারণ গুগল Interest অ্যানালিটিক্স থাকে। কিন্তু বাইরের ডেটা নিয়ে কাজ করে না। গুগল অ্যানালিটিক্স কাজ করে কি নিয়ে? যে ওয়েবসাইটটার সাথে বা যে মোবাইল অ্যাপটার সাথে আপনি ইন্টিগ্রেট করছেন সেখানে যে ডেটা আছে সেই ডেটা নিয়ে কাজ করে। তো সেই ডেটার ডিজিটাল মার্কেটিং যাদের অ্যাফিনিটি আছে তার এগুলো দিয়েন না আর কি, এগুলোতে ভালো রেজাল্ট পাবেন। বুঝতে পারছেন? কারণ আপনার অডিয়েন্স হবে ধরেন যে কত, মান্থে ধরেন আপনার 30,000 ভিজিটর, তার ভিতর থেকে আপনি কয়টা পাবেন? আর এমনিতেই তো হচ্ছে যে আপনার সেম ক্যাটাগরিরই বিজনেস থাকবে। যেমন ধরেন যে আপনার বিজনেস কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, তার মানে আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড মানুষই আসবে, এই আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। এখন টেকনোলজি দেখেন, মানে এই টেকনোলজি ধরেও দেখেন এই যে ব্রাউজার, এখানে ক্লিক করলে চলে আসবে আর কি।
এই যে তার ব্রাউজারের ভার্সন, স্ক্রিন রেজুলেশন, ডিভাইস ক্যাটাগরি, মোবাইল ইনক্লুডিং ট্যাবলেট, তার মানে যারা মোবাইলের ভিজিটর তাদেরকে আলাদা করে ফেলতে পারেন এখান থেকে। শুধু মোবাইল ভিজিটর এইটা ক্লিক করলেন, কাহিনী শেষ। মানে এগুলো কিছুই দিলেন না, বুঝছেন, শুধু মোবাইল ভিজিটর দেন, কাহিনী শেষ। তারপরে হচ্ছে ডেট অফ ফার্স্ট, এগুলো এভাবেও করা যায় আর কি, যে মানে এত তারিখে যারা ভিজিট করছে তাদেরকে আমি অ্যাড দেখাবো, সেটাও করতে পারেন। তারপরে হচ্ছে যে এখানে দেখেন, আমি কি এই যা আসছি না, এই যা গ্রাফিক্স, এটা হচ্ছে ক্যাম্পেইন ওয়াইজ করে দিতে পারেন, যে ওই ক্যাম্পেইন থেকে যারা আসছে তাদেরকে। আচ্ছা এখানে মনে হয় আসবে না, নট সেট, কারণ ওটা আগে সেট করে আসতে হইব। সোর্স হচ্ছে ডিরেক্ট, মিডিয়াম না, এটা আসবে না। আসবে না কেন? ওই ইউটিএম প্যারামিটার দিয়ে দিতে হবে, বুঝতে পারছি। তার মানে যখন আপনি এটা করবেন, ধরেন ইউটিএম বিল্ডার নামে একটা ভদ্রলোক আছে না, এটাই তো, ধরেন আমি এটা ধরে নিচ্ছি আর কি, ধরেন আমি পিপিসি ক্যাম্পেইন চালাইছি, আমার ক্যাম্পেইন মিডিয়াম দিয়ে দিলেন, এটা ক্যাম্পেইন ক্যাটাগরি দিয়ে দিলেন, একটা নাম দিয়ে দেন টেস্ট। ক্যাম্পেইন সোর্স হচ্ছে মূলত উল্টা হয়েছে ঘটনা, গুগল অ্যাডস, আর এটা হচ্ছে ক্যাম্পেইন মিডিয়াম হচ্ছে পিপিসি অ্যাড। এখন ধরেন এটা হচ্ছে ক্যাম্পেইন, এই সম্পর্কে আপনাদের কোন ধারণা আছে? না স্যার। জি না। আপনি এটা কি বিল্ডার এটা? হ্যাঁ, ইউআরএল বিল্ডার। ইউআরএল বিল্ড এটা আমরা ইউজ করি হচ্ছে যে, এটা আমরা ব্যবহার করি কেন, ধরেন যে আমরা এইটাকে যদি দিই, এই যে এইটা হচ্ছে এখন আমার ফাইনাল ইউআরএল হচ্ছে, কপি ইউআরএল, এইটা যদি আপনি করেন, এই দেখেন আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে এই হোম পেজেই, এই যে দেখেন pmart.com.bd, কিন্তু ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার হচ্ছে ট্র্যাকিং এর জন্য এটা খুব ভালো ব্যবহৃত হয়। এখন কোথায় ট্র্যাকিং করবেন, যেমন ধরেন আপনার ডেটা গুলো এই ক্যাম্পেইন থেকে যারা আসছে তাদেরকে আপনি ট্র্যাক করতে চান, অথবা এই ক্যাম্পেইন থেকে এসে আপনার প্রোডাক্ট পারচেজ করছে সেটা আপনি ট্র্যাক করতে চান। এই পারচেজটা করলে, অথবা আপনি লিড জেনারেশন করেন, ক্যাম্পেইন করতেছেন যে এই ক্যাম্পেইন থেকে এসে আমার এই 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 লিড গুলো জেনারেট হয়েছে, এখন ওই লিড গুলো, ওই পারচেজ গুলো কোথায় যায়? সিআরএম এ ঢোকে না? তাহলে সিআরএম এ তো আপনি দেখতে পারেন, সিআরএম এ গিয়ে আপনি দেখতে পারেন যে কোন ক্যাম্পেইন থেকে আমার এই লিড গুলো এসেছে বা আমার এই পারচেজটা হয়েছে। তখন হচ্ছে যে আমরা ব্যবহার করি যে ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার। ও সেটা বলছে এখানে, সেটা বলেছে যে হয়ে গেল, এই যে ক্যাম্পেইনের নেম, আপনি যে এখানে আমরা যা যা করলাম না, এই দেখেন এখানে কি বলছে, এখানে বলেছে ক্যাম্পেইন সোর্স, এখানে ক্যাম্পেইন সোর্স হিসেবে আমরা কি দিলাম, ক্যাম্পেইন সোর্স হিসেবে গুগল অ্যাডস, তাই না? এখানে যদি আপনি দিয়ে দেন গুগল অ্যাডস, তারপরে হচ্ছে মিডিয়ামে আমরা কি দিয়েছি, পিপিসি,
ক্যাম্পেইন কন্টে আমরা ধরুন টেস্ট যেটা ইয়া করলাম। এইবার কি করবে ও, এইবার হচ্ছে যে এই ক্যাম্পেইনে মানে যে ক্যাম্পেইনের আমরা ল্যান্ডিং পেজ এটা দিব, যে ক্যাম্পেইনের ল্যান্ডিং পেজ আমরা এইটা দিব, তখন হচ্ছে যে ও ট্র্যাক করতে পারবে। ওদেরকে শুধুমাত্র কি করবে, একটা অডিয়েন্স হিসেবে ধরে রাখবে। এই বুঝতে পারছেন? হ্যালো, কন্ডিশন ভাই। কি আছে দেখি। ঝাপসা ঝাপসা। তাহলে এইটা কি প্রত্যেকটা অডিয়েন্সকে ভিন্ন ভিন্নভাবে রাখার জন্য কি এটা করতে হয় গোল সেটিংটা? গোল সেটিং হচ্ছে যে আপনি গোল সেটিং আপনি অনেক কারণেই করতে পারেন, মানে অ্যানালিটিক্স এর কোর্স করা লাগবে ভাই, এইগুলো বহুত বিষয় জিনিস, এক্স্যাক্টলি একসাথে একদম মাথা ঢুকবে না। তাহলে তো ভাই গুগল অ্যাড এর কাজ করতে তো আমাদের অবশ্যই এইটা ভালোভাবে জানতে হবে। অ্যানালিটিক্স ভালো করে জানতে হবে, Analytics টা এত ভালো কিছু মাথা থাকবে না। মানে গুগল অ্যাডস এর কাজ কেন, আপনি গুগল অ্যাডস না, আপনি যেটাই করেন তার জন্য অ্যানালিটিক্সটা আপনার জানা তো বাধ্যতামূলক, যদি আপনি ডেটা ড্রাইভেন শিখতে চান। আর এমনি একটা ক্যাম্পেইন চালাই দিলেন তাহলে তো হয়ে গেল। কিন্তু আপনি ফেসবুকে করলেও তো এটা করতে পারবেন, এটা শুধু গুগল অ্যাডস এর জন্য তা কিন্তু না। মানে যাই করেন ইউআরএল বিল্ডার শুধু ফেসবুকে যে কোনো অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সো আপনাকে আসলে এই জায়গাটা নিয়ে খেলতে হবে, মানে অ্যানালিটিক্সটা তো সবার জন্যই, জি। বুঝতে পারছেন? তার এই মানে আর কি ভাই আমাদের এই অ্যানালিটিক্স দিয়ে কি প্রত্যেকটাকে অডিয়েন্সকে আমরা ভাগ ভাগ করে রাখবো বা ট্র্যাক করে রাখবো, এরপরে আমরা যখন রিমার্কেটিং করব ওই সময় হচ্ছে কাকে মানে করব সেটা এইখান থেকে সোর্স থেকে আমাদেরকে নিতে হবে মনে হয়। হুম হুম তার মানে এইটাই হচ্ছে মূল খেলা হচ্ছে এইখানে। মূল খেলা এখানে, মানে মূল খেলা সব জায়গায় আসলে। হ্যাঁ না মানে না মানে যদি হচ্ছে আপনি রিমার্কেটিং অডিয়েন্সকে এর একদম জন্য। পুঙ্খানুপুঙ্খ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমার্কেটিং অডিয়েন্সটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে চান তাহলে এইখানে। কিন্তু সব যেমন হচ্ছে যে আপনার এইটা কি সবার জন্য নাও লাগবে, কারা আপনার হচ্ছে ইয়াতে কোন অপারেটিং সিস্টেম থেকে আসছে ওইটা আপনার জানা সব বিজনেসের না, জন্য তো দরকার নেই। এইগুলো তো অত ডিটেলস মনে হয় হ্যাঁ কেউ বাট করে হচ্ছে না। আপনার যে গোল সেটিং টেটিং গুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে কমন হচ্ছে এটা, কমন হচ্ছে এইগুলা ক্যান্সেল করে দেন, যেগুলো খুব কমন সেইগুলো মানে হচ্ছে যে এইগুলা। সবাই তো চায় যে যার এই যে পারচেজ অল পর্যন্ত ইউজার, পেয়ে নিউ গেল। ইউজার, রিটার্নিং ইউজার, ভিজিট স্পেসিফিক পেজ, হু গোল কমপ্লিশন, ট্রানজাকশন, এগুলো হচ্ছে সবার জন্য হয়। জন্য গুগল দেখেন উপরেই রাখছে। যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এত কাহিনী বলেই দিছে অ্যাডভান্স বিভিন্ন এইটা তো কন্ডিশন। সবাই করে না, অবশ্য লাগে না সবার জন্য। না এই জায়গাটা যারা হচ্ছে যে ধরেন যে লং টার্ম প্ল্যান, ওই দারাজ ফারাজরা করে কিন্তু, মানে তাদের দেখবেন যে এই জন্যই তো আপনি দেখেন না যে কিরে ভাই এইটা করলাম আর আমার অ্যাড চলে আসলো। ওরা দেখবেন একদম মানে এইগুলো আপনি যত করবেন তত আপনার অডিয়েন্সটা তত স্পেসিফিক হবে। স্পেসিফিক হবে। এই জন্য আর যত স্পেসিফিক মানুষের কাছে স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে যাবেন তত সেল বাড়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছেন? তো এখন এই অডিয়েন্স লিস্ট কিন্তু এখান থেকে ওইখান থেকে করা যায়। ভাই একটা কোশ্চেন আছে, হুম হুম ভাই সর্বোচ্চ কত ব্যাকের ডেটা কালেক্ট করে রাখা যায়, যেমন 90 ডেজ, 365 ডেজ, নাকি এর আগ পর্যন্ত? না ওইটা মনে হয় আপনি পারবেন 180 6 মাসের। এডিট করার দরকার না, নতুন লিংকটা নতুন ফর্মটা ওদেরকে যারা যারা চাচ্ছে পার্সোনাল ইনবক্সে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিট করার দরকার নেই, নতুন একটা ইজি লিংক ওদেরকে দিয়ে দাও যারা যারা চাচ্ছে কমেন্টে। আইটি ভ্যানিলা ভাই, জি ভাই শুনতেছি। আপনার লাইভ কিন্তু আমি দেখেছি। ঠিক আছে, 4 বছর পূর্তি, কনগ্রাচুলেশন, আপনি দাওয়াত করলেন না ভাই। ভাই দিনাজপুরে আসেন, নাহলে আমি যখন ঢাকা যাবো তখন কেন ইনশাআল্লাহ। আপনি তো ওইটা লাইভ করছেন, লাইভেই তো দাওয়াত করার দরকার ছিল যে ভাই লাইভ করতেছে আসেন আমার 4 বছর পূর্তি। ও আচ্ছা আচ্ছা, লাইভে তখন বোধহয় ছিলেন না, বোধহয় লাইভে থাকলে তো দাওয়াত করতাম। আমি তো পরে দেখলাম আর কি, ভালো ছিল, খুব ভালো। থ্যাংক ইউ। 4 বছর পূর্তি মানে চারটিখানি বিষয় না, এটা 4 বছর টিকে যাওয়া মানে আর কোনো সমস্যা নাই, টিকে যাবেন। আল্লাহর রহমতে আর কি। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ এখন একটা ব্যালেন্স দাঁড়াই গেছে আর কি, সব মিলাই টিম সব ভালো ছিল, ক্লায়েন্ট ভালো ক্লায়েন্ট ছিল। মিলাই। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, কে যেন কি বলতেছিলেন? হ্যাঁ আমি বলছিলাম ভাইয়া ধরেন আমি চেক আউটের ডেটাটা আমি সেভ করে রাখতে যাচ্ছি এখন বিগত 6 মাসের, বাট এটা আমার এখন লাগছে না, এটা আরো পরবর্তীতে আরো 1 বছর পরে গিয়ে লাগতে পারে। না, তাহলে তো আর হচ্ছে না তখন বস। তখন কি ডেটাটা ট্র্যাক করা না যাবে? না না, পাবেন না। কারণ 6 মাস পর পর্যন্ত আপনি ওরে রাখতে পারবেন। কিন্তু ডেটাটা তো জেনারেট হয়ে আছে, এখন যদি আমি করে রাখি। ওইটা তো আর আপনার ওইখানে থাকবে না। 6 মাস পরে যদি এর মধ্যে কেউ চেক আউটে না আসে, হ্যাঁ কতদিন ধরে রাখতেছেন, তার মধ্যে আর চেক আউটে আসে নাই, তাহলে তারপরে তো ওই ওই লিস্ট থেকে সে বেরিয়ে যাবে না। না ধরেন আমি আজকে বিগত 6 মাসের ডেটা ট্র্যাক করে অডিয়েন্স সেট করে রেখে দিলাম। রেখে দিলেন। হ্যাঁ এটা ডেটাটা জেনারেট হয়ে গেল, এত নাম্বার অফ ভ্যালু হচ্ছে এতজন অডিয়েন্স। এটা আমি আরো 1 বছর পরে গিয়ে এই ডাটাটা কিন্তু ইউজ করতে মেম্বারশিপ পারবো। ডিউরেশন কতদিন দিচ্ছেন? ধরুন 6 মাস। তাহলে 6 মাস পর 6 মাস পর্যন্ত পাবেন। আচ্ছা এরপর ডাটাটা থাকবে না? ওখানে আর থাকবে না। আচ্ছা, ওই জন্যই তো মেম্বারশিপ ডিউরেশন বলে দিছে। আচ্ছা আচ্ছা যেমন হচ্ছে যে আপনি কোন একটা ক্লাবের মেম্বার হন, প্রতি বছর টাকা দিয়ে রিনিউ করতে হয় না? হ্যাঁ ভাইয়া। আর 1 বছর দিলেন না, পরের বছর 1 বছর পরে আর দিলেন না, তখন কি ওই মেম্বার আর আপনি আর থাকবেন? সেম ঘটনাটা এখানে। ভাই এই ডেটা কি ফেসবুকের অ্যাড রেখে ইউজ করা যায় এখান থেকে নিয়ে? না 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 ভাই, তাইলে তো খেলা জমেই যেত। এটা তো কখনোই যাবে না লজিক্যালি, কারণ হচ্ছে এই ডাটা তো ফেসবুকের ডাটাবেজের ডাটা, সরি গুগলের ডাটাবেজের ডাটা, আর ওইটা হলে আপনার ফেসবুক। ও আচ্ছা, মানে এই অডিয়েন্স, না 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 পারবেন না, পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনালিটিক্সে এই যে Analytics আমার এর এটা আমার ফেসবুকের আমার যাবে না। কে পেজে পারচেজ করতেছে, মানে এই ডেটাগুলো আমি যদি ফেসবুকের অ্যাড ওটা তো আপনি ফেসবুকের করতে পারেন আর কি, ফেসবুকে করতে পারেন তো এটা, হ্যাঁ ফেসবুকে তো আছে, তখন ওইটা ইউজ করলেন, সমস্যা নেই তো, সমস্যা নেই তো। আচ্ছা, তো এইটা একটু দেখেন আর কি। হ্যাঁ, আমি দেখি অ্যানালিটিক্সটা, মানে আমি আসলে সময় পাচ্ছি না অ্যানালিটিক্সে আমার একটা ইয়া করানোর ইচ্ছা। তাইলে তো ভাই এমন একটা বিষয় যে গুগল অ্যাড এর কাজ করতে হতে এইটা না জানলে তো আসলে পরিপূর্ণভাবে কাজ করা আবার যাবে আপনি না। ওই জায়গায় আছেন, গুগল অ্যাডস না, সব জায়গার জন্য অ্যানালিটিক্স ইম্পর্টেন্ট, সব অ্যাডের জন্য। কারণ ক্লায়েন্ট যখনই আমাকে বলবে রিমার্কেটিং করতে, তখন তো আমার এগুলো রিমার্কেট তখন যে আপনি কমেন্ট গুলো করবেন। সেটিং হ্যাঁ, করে নিতে হবে। এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় কোনটা জানেন, রিমার্কেটিং এর, যে যত ভিজিটর আসছে এটার ডাটাটা না রাখা, আর চেক আউট বা আরো 2-1টা পেজের ডাটা রাখা, বাস এই হ্যাঁ, কয়টা রাখলে কাজ এই কয়টা হবে। রাখলে কিন্তু হয়ে গেল, আপনার তো অত ওই ওখানে কটা কোন শিখলে দরকার নেই। বাকিগুলো পরে ধীরে ধীরে শিখে নেবো। আর আরেকটা করতে পারেন যে 5 মিনিট 10 মিনিট ধরে আছে যারা, তাদেরকেও ট্র্যাক করেন হ্যাঁ হ্যাঁ, তাদেরকে আর ওই এই মানুষগুলো কয়টা আসলে রাখলেই হবে। ইনভলভ। সবগুলা যদি একবারে করতে যায় তাহলে কিন্তু হবে না। আমি তো মনে এইটাই আর করছি কি, আমার মনে হয় এতটুকু আপনার সেখানে আস্তে আস্তে শিখে যাবেন আর কি। আর এর জি, জি। মধ্যে আমি কোর্স মডিউলটা করে ফেলবো। ইনশাআল্লাহ। জি, আমার করে কোর্স আমি মডিউল সব দাঁড়ায় গেছে, কিন্তু আমার প্রেজেন্টেশনটা রেডি করা। আচ্ছা ভাইয়া। রেডি করে ভাই বলেন, ভাই আমরা হ্যাঁ, আছি হ্যাঁ, ভাই। জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই একটা কোয়েশ্চেন আছে। ধরেন একজন আমি চেক আউট থেকে একজন চেক আউট করে নিল, কিন্তু আমি অ্যাড দিচ্ছি যারা হোম পেজে আসছে, তাহলে কি যে চেক আউট আছে সেও তো জিনিসটা শো হচ্ছে, তার কাছে অ্যাডটা তো শো হচ্ছে। যারা হোম পেজে আসছে, হ্যাঁ হ্যাঁ হতে পারে। তো তাহলে এটাকে যারা চেক আউট আছে তাদেরটাকে এক্সক্লুড করে দেওয়া যায়? হ্যাঁ, এক্সক্লুড করা যাবে। নাহলে তো তারা বিরক্ত হবে। যেমন আমি একটা যদি কোর্স অফার করি, যারা চেক আউট হয়ে গেছে তাদেরকে আমি দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, করা যাবে। মানে আপনি যা যা ভাবেন। ওরা তো ভাই হোম পেজ ঘুরেই তো ওইখানে খেলো, না, হোম পেজেও আসতে পারে, নরমাল নাও আসতে পারে। ধরেন সে হোম পেজে ফার্স্টে আসলো, হ্যাঁ, এরপরে কোনো সে সমস্যা নেই, চেক কোনো আউট সমস্যা করলো। নেই, আপনি এক্সক্লুড করতে পারবেন। হ্যাঁ আচ্ছা, অনেক ওয়েবসাইটে হোম পেজ ইয়ে করা থাকে না, অন্য অন্য পেজও ইয়ে করা থাকে এই বিষয়ে, মানে হ্যাঁ, ওটা ল্যান্ডিং পেজ যেখানে অ্যাড থেকে যারা আসতেছে, আর যারা অর্গানিক আসতেছে তারা তো হোম পেজ ঘুরেও যেতে পারে, সমস্যা নেই, বাট করা যাবে। মানে আপনি যা চিন্তা করেন করা যাবে, কারণ এই চিন্তাটা গুগল আগেই করছে। কোথা থেকে করা যাবে ভাই? আপনি যে এই চিন্তা করবেন এটাও গুগল জানে, গুগল করছে। আচ্ছা বস, এখন দেখেন, এটা তো আমরা শিখলাম ওভারঅলের জন্য, এটা আমরা শিখলাম কার জন্য? ওভারঅল যারা আসতেছে সবার জন্য একটা ইয়া করলাম, তাই না?
এখন আমরা বের করতে চাই শুধুমাত্র গুগল, ওটাও কিন্তু আবার এখানেও করা যায়, আবার এখানেও করা যায়, যে শুধুমাত্র গুগল আর্টস থেকে এসে যারা আমার ভিজিট করছে তারা, তখন হচ্ছে যে এখানে অডিয়েন্স থেকে প্লাস করেন রিমার্কেটিং লিড বানান। এখানে দেখেন ওয়েবসাইট ভিজিটর আছে, অ্যাপ ইউজার, ইউটিউব ইউজার, কাস্টম লিস্ট। কাস্টম লিস্ট আমরা একটু পরে দেখতেছি, এটা ওয়েবসাইট ভিজিটরটা আমরা দেখি। ভাইয়া অ্যানালিটিক্স এ সেট করার পর আবার এখানে সেট করে দিতে হবে না, লিংক করে দিতে হবে? এইটা সেট করতে হবে যদি আপনি ট্র্যাক করতে চান যারা আমার গুগল অ্যাডস দেখে আমার ওয়েবসাইট ভিজিট করতেছে কারা। আচ্ছা, আর অ্যানালিটিক্স এ যেটা অলরেডি করা আছে সবার জন্য। আচ্ছা, ওটা কি আবার যে ডাইরেক্ট আসতেছে সেও আসতেছে, যে ফেসবুক থেকে আসছে সেও পাচ্ছে, যে গুগল অ্যাডস থেকে আসতেছে তাকেও আছে, সব আছে ওখানে। ভাইয়া ওই ফানেলটাকে এখানে আবার নিয়ে আসতে হবে গুগল অ্যাডস? না না, ওই প্যানেলটা তো অলরেডি চলেই আসছে অটো। ওই যে আমরা সিলেক্ট করে দিলাম, না, ধর আমি চাচ্ছি যে 18 থেকে 25 বছরের যারা, এই যে 18 থেকে 25 বছরের যে লোক, তার মানে হচ্ছে যে ডেমোগ্রাফিক, ধরেন ডেমোগ্রাফিক। এই যে নেক্সট স্টেপে গেলেই তো আপনি যে এখানে দেখাই দিতে পারতেছেন যে এই গুগল অ্যাডসে আমি যাতে পাই। বুঝছি ভাই, থ্যাংক ইউ। এটাই দেখালাম আর কি এতক্ষণ। এখন আমি বলতে চাচ্ছি যারা গুগল অ্যাডস থেকে এসেছে তারা গুগল অ্যাডস এর এখানে করবেন। তো সেটা হলো এই দেখেন লিস্ট ভিজিটরস অফ পেজ, এই দেখেন ভিজিটর হু ভিজিটেড অ্যানাদার পেজ, হু ডিড নট ভিজিট অ্যানাদার পেজ, মানে একটা পেজে ভিজিট করছে, হু ভিজিট ডিউরিং স্পেসিফিক ডেট, ভিজিটর অফ পেজ উইথ স্পেসিফিক ট্যাগস। এখন ধরেন আমরা এটা করলাম আর এগুলো তো আপনারা বুঝছেন না, মানে এগুলোকে আপনারা কোনটা বাদ আছে বোঝা, যে ভিজিটর অফ পেজ হু ভিজিটেড অ্যানাদার পেজ, তার মানে আপনি যে পেজে নিয়েছেন তার বাদেও আরেকটা পেজ ভিজিট করছে, যে শুধু ভিজিট করছে কোন একটা পেজ, অন্য পেজ ভিজিট করে নাই। ডিউরিং স্পেসিফিক ট্যাগ মানে যে কোনো একটা ট্যাগ দিয়ে দেওয়া যায় আর কি। ট্যাগ বলতে হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড বসাই দিবেন আর এই যে সেলস, পারচেজ। আচ্ছা, এগুলোকে আমি আগেই সেট করেছিলাম। দারুণ তো একটা জিনিস দেখিনি, এগুলো মনে হয় আমি আগেই সিলেক্ট করেছিলাম। সেলস কনভার্সন মেজারমেন্ট, নো, দেখিনি এইটা সম্ভবত, হ্যাঁ এটা সম্ভবত। দাঁড়ান একটা জিনিস দেখিনি, সেলস কনভার্সন, তার মানে এইটা সে নিয়েছে। আচ্ছা, এইটা নিয়েছে মনে হয় গোলটা সম্ভবত, এইটা ওয়েবসাইট সেলটা সম্ভবত সে এখানে চেকস আউট আর পারচেজ। ওয়েবসাইট সেলটা সে কোথা থেকে নিয়েছে? এই ওয়েবসাইট সেলটা সে কোথা থেকে নিলা? চেক আউট থেকে নাকি? হ্যাঁ, এটা মনে হয় ভাই অটো থেকেই নিছে, কারণ এই যে না। আমি এখানে, আমারটা কিন্তু একদম নতুন অ্যাকাউন্ট, আমার এখানে ওয়েবসাইট সেল একটাই দেখাচ্ছে। একটাই দেখাচ্ছে না? জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কাম টু দা পয়েন্টে আসি। এটা একটু দেখতে হবে আমার, এটা কোথা থেকে নিয়েছে ভাই? এটা তো কনভার্সন থেকেই নিছে মনে হয়। তার মানে আমরা বুঝতে পারছি, আমি মনে হয় ডিলিট করছি। এই যে দেখছেন, এই যেটা আমরা ডিলিট করে দিচ্ছি, তার মানে আমি কনভার্সন দুইটা বসাইছি আর কি। আচ্ছা, এখন দেখেন আপনার কথাটি সঠিক নয়। আচ্ছা, আমরা একটু এখানে একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা, ভিজিটর অফ পেজ মানে যে কোনো পেজ ভিজিট করলেই, আমি একটা দেখাই, যেমন ধরেন পেজ ইউআরএল কন্টেন, আমি যদি এখন দিয়ে দিই ধরেন যে
ধরেন যে আমি অল ভিজিটর করব, তাহলে আমি কি দিব? এটা দিয়ে দিলাম। হুম, ধরেন আমি এটা দিয়ে দিলাম, তার মানে এইটা দেওয়া মানে কি? মানে অল ভিজিটর আসা মানে এইটা কন্টেন্ট করা মানে কি অল ভিজিটর আসবে না? কারণ যে পেজেই সে যাক তার পেজ ইউআরএলটাকে এইটুকু তো কন্টেন্ট করতেই হবে, হবে না? জি জি। আচ্ছা, এখানে দেখেন যে মেম্বারশিপ ডিউরেশন, এখানে আপনি যে 540 ডেজ পর্যন্ত দিতে পারতেছেন, 1 বছর। কি ব্যাপার? 540, হ্যাঁ 540 মানে কত? 1.5 বছর। 2 বছর হয়ে যাচ্ছে না নাকি 1.5 9 বছর? মাস, 9 মাস। কয় মাস? 1.5 বছরের মতো, 1.5 বছর। 1.5 বছর মতো রাখতে পারেন। 1.5 বছর। বহুত দিন। মেম্বারশিপ ডিউরেশন। আচ্ছা, এটা কি বলছে? চুজ বিটুইন, এই জিনিসটা তো নতুন আছে মনে হচ্ছে। কি বলছে? চুজ বিটুইন প্রিফিলিং দ্য লিস্ট অর স্টার্টিং উইথ অ্যান এমটি ওয়ান। Prefill list with people who matched. Google Ads can prefill your list with people who have interacted with your business in the previous 30 days, or you can start with empty list. ও আচ্ছা, তার মানে হচ্ছে যে ওই যে মানে আপনার বিজনেস অলরেডি ভিজিট করে বা মানে অলরেডি হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিট করছে তাদের 30 ডেজ এর গুলো, আর যদি এমটি লিস্ট দেন তাহলে আজকে থেকে সেট করতেছেন, আজকে থেকে শুরু করবে, এই আর কি। এটা যা আছে ওইটাই দিয়ে দেন, গুগল যেহেতু দিয়ে রাখছে, এই আর কি। এই হলো হচ্ছে আপনার কি, এইটাই কিন্তু আপনার অল ভিজিটর, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার অল ভিজিটর, অল ভিজিটরস। এটা একটু জিএ লিখে রাখেন, মনে থাকবে তাহলে। অল ভিজিটর তো আবার ওই দিক থেকেও পাচ্ছেন, বুঝতে পারছেন? এটা কিন্তু গুগল অ্যাডস এর লোক বস। আচ্ছা, কুকি জিরো দেখছেন, তার মানে নাই, ভিজিট করে নাই। আচ্ছা, এখন ধরেন আমি যদি চাইতাম যে ওই যে যারা হচ্ছে ইয়া করছে, যারা হচ্ছে যে আমার ওই যে পারচেজ করছে তাদেরকে শুধু ইয়া করব, তাহলে হচ্ছে যে অর্ডার রিসিপ্টটা দিয়ে দিলে হয়ে অর্ডার যাবে। রিসিভ। এইটাই আসলে এখানে করতে হবে, কারণ গুগল অ্যাডস এ তো আমার অল ভিজিটর নিয়ে লাভ নাই রে ভাই। অল ভিজিটর তো আমি গুগল অ্যাডস এ পাচ্ছি, আমাকে আসলে আমি গুগল অ্যাডস চালাচ্ছি, তুমি ভাই কয়টা সেল হয়েছে আমার গুগল অ্যাডস থেকে এই ডাটা আমার জানা দরকার, ঠিক না? জি জি। এই আর কি, এই ক্রিয়েট অডিয়েন্স, এইটা এখানে জানি যে এইভাবে রেখে দিও, বুঝতে পারছেন? জি। ওকে, এখন পর্যন্ত বোর হয়েছেন কে কে? আজকে ক্লাসটা কিন্তু একটু লুজ যাচ্ছে, খেয়াল করছেন? একটু লুজ হচ্ছে না ক্লাসটা? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, স্মুথ আছে। লুজ লুজ। ওকে, এখন আমাদের আসল কাজে যেতে হবে। ধর মোটামুটি এগুলো আমাদের করা শেষ। আচ্ছা, আরেকটা কাজ আপনাদের একটু বলে দিই, সেটা ভুল হয়েছে। সেটা হলো এই গুগল অ্যাডস এর সাথে আপনি এই শেয়ার্ড লাইব্রেরিতে যান, শেয়ার্ড লাইব্রেরি থেকে যে অডিয়েন্স ইনসাইট তো পাচ্ছেন, এটা তো এখানে পাচ্ছেন। এই অডিয়েন্স ইনসাইটটা হচ্ছে যে ওই যে ইয়ার এই যে এই লিস্ট কে কতগুলো হয়েছে আর কি, মানে সার্চে সাইজ কত, সার্চ অ্যাড চালাইলে সাইজ কত, ইউটিউবে কত, ডিসপ্লেতে কত, জিমেল ক্যাম্পেইনে কত। অডিয়েন্স সোর্সটা দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট আছে। এইটা হচ্ছে যেমন আমরা গুগল এগুলো আমরা অ্যাড করছি, হ্যাঁ, এই যে ইউটিউবটাও লিংক করে দিতে হয়, আপনার ইউটিউবটা লিংক করে দিবেন। পাশাপাশি হচ্ছে যদি আপনার কোনো মোবাইল অ্যাপ থাকে এইটা লিংক করে দিবেন। কথা বুঝতে পারছেন? তো ইউটিউবটা লিংক করে দেওয়া বেটার। তাহলে ইউটিউব, কারণ আপনার তো যখন অ্যাড চালাতে হবে তখন ইউটিউবে করতে হবে না, তাহলে ইউটিউবের ডেটাটাও হচ্ছে আসবে আর। এখানে কিন্তু ওই সেম কাহিনী, যদি এই অ্যাডের সাথে ইয়া থাকে, মানে এই কেসের সাথে যদি থাকে আর কি, তাহলে তো ইয়া হয়ে যাবে। এই যে ওন দিস চ্যানেল মানে আমার চ্যানেল, সো আমার এই অ্যাকাউন্টের সাথেই হচ্ছে যে এর আপনি ম্যানেজার, যদি না হয় তাহলে ওইটা ওই যে সেম জিনিসটা আর কি, ওই লিংক অ্যাকাউন্ট থেকে করলেও হয় আর। যাই হোক, এটা আসলে পয়েন্ট না, এই হয়ে গেল। এখন আমাদের মেন পয়েন্টটা হলো, আমরা যদি এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, রিমার্কেটিং ক্যাম্পেইন, সেম জিনিসটা কিন্তু ভাই, ডিসপ্লে অ্যাড সেট করি, স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন, এটা আমরা চলে যাই,
আমরা জাস্ট হচ্ছে এখন অডিয়েন্সটা দেখিয়ে দিব, রিমার্কেটিং অডিয়েন্সটা। এইগুলো হচ্ছে যে আপনি দিয়ে দিবেন, হ্যাঁ এইগুলো 100% যদি ইয়া হয় তাহলে সেল আর কি, হ্যাঁ মানে এগুলো কনভার্সন করা বেটার, কনভার্সন ক্যাম্পেইন এইগুলো, মানে রিমার্কেটিং মানে কনভার্সন ক্যাম্পেইন চালাবেন, বুঝছেন? কারণ সে অলরেডি কি আপনার বিজনেস সম্পর্কে জানে, তার কাছে তো আর জানা দরকার, এখন তার কাছে আসলে আমার প্রোডাক্ট সেল করতে হবে দিন শেষে, তাই না? এই যে এখানে অডিয়েন্স ম্যানেজারে যান, এই যে রিমার্কেটিং অডিয়েন্স দেখেন, অডিয়েন্সে যে ব্রাউজে গেলে এই যে রিমার্কেটিং অডিয়েন্স, এইখানে আপনি এই যে ওয়েবসাইট ভিজিটর, এই যে আমরা যেগুলো ক্রিয়েট করলাম সেগুলো দেখেন এখানে চলে আসছে। এই যে একটু অল ভিজিটর জিএ, তারপর ডেমো, নিউ ইউজার টেস্ট, এবার এটা সিলেক্ট করে দিন। কথাটা বুঝতে পারছেন? যাকে যাকে করবেন মানে জিরো পাবেন, কারণ কোনোটার ভিতরে মাল নাই, খেয়াল করছেন? এই আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা ভাই, এই আপনার রিমার্কেটিং অ্যাডটা কি ওই ডিসপ্লে অ্যাড থেকে আসতে হবে? হ্যাঁ ডিসপ্লে অ্যাড, রিমার্কেটিং অ্যাড মানে ডিসপ্লে অ্যাড। এরপরে যে ইমেজ টিমেজ দেয়া দেন, যা যা দেয়া লাগে, এখানে তো লারিক ছাড়া আমরা কিছু খুঁজে পাই না রে। সার্চ অ্যাডে করা যায় না কেন? কোনটা বস? পিপিসি ক্যাম্পেইনের সার্চ ক্ষেত্রে একটা আছে, কিন্তু সার্চ অ্যাডেও একটা আছে, সার্চ অ্যাডে কেউ করে না কেন? কারণ সার্চ অ্যাডে তো হচ্ছে যে সব সার্চ দিয়ে আসে, তোকে তো আপনি পাচ্ছেনই সেই লোকই, এই আর কি। আচ্ছা, সার্চ অ্যাডে রিমার্কেটিং কেউ করে না, বুঝছি। কিন্তু সার্চ অ্যাডে রিমার্কেটিং করা যায়। রিমার্কেটিংটা করা শুধু মানুষকে লোভ দেখানোর জন্য, ধরে নেন আর কি। এরকম কিছু স্যার, একটা প্রোডাক্ট দিয়ে দেখাও যে তোমার এটা পছন্দ হয় কিনা। হ্যাঁ, কিন্তু মূল সেল তো আসে হচ্ছে এই রিমার্কেটিং। রিটার্গেটিং থেকে সেল আসে। রিটার্গেটিং ভিডিওতে হয় না? ভিডিও হ্যাঁ সব জায়গা হবে, মানে ইসে যেখানে যেখানে হয় সেখানে সেখানেই হবে। বুঝতে পারছেন? এবার হেডলাইন ডেসক্রিপশন দিয়ে দেন, কাহিনী শেষ। এই যে ভিডিও দিয়ে দিতে পারেন। ফাইনাল ইউআরএলটা কি ওই যে ইউটিউব ইউআরএলটা ইউজ করা যাবে? হ্যাঁ করা যাবে। আপনি ভিডিও অ্যাডও দিতে পারেন। কম্বিনেশন করে দিতে পারেন, এক এক সময় এক একটা দেখাবে গুগল তার সুবিধা মতো, জায়গা মতো। বুঝতে পারছেন? এই মোটামুটি এই হলো রিটার্গেটিং, মানে কিন্তু এইটাই, মানে মূল খেলা ওখানে। এত এই 2 দিন ধরে যা বললাম আর। তাহলে ভাই আমরা কি ওই সে এনালিটিক্স থেকেই আমরা মেইনলি অডিয়েন্সটা সেট করব? কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনালিটিক্স থেকে। যদি সবাইরে দেখাতে চান। হ্যাঁ, আর যদি মনে করেন যে যারা গুগল অ্যাডস থেকে আসছে তাদেরকে এইভাবে করেন। কিন্তু ভাই আমাদের যে একেবারে নিউ সাইট হয়, এখন নিউ সাইটে আমি ধরেন অ্যাড রান করছি, অ্যানালিটিক্স থেকেই করেন। সেই ক্ষেত্রে আমার তো অনলি এই অ্যাডের ট্রাফিক গুলো তো থাকবে এখানে। দুই সাইডের জন্য আগে ট্রাফিক জেনারেট করতে হবে সাইটে। ট্রাফিক তো আগে জেনারেট করতে হবে, তা নাহলে আর 1000 এর নিচে তো আপনি করতে পারবেন না, তাই না? স্যার যদি আমার গুগল অ্যাডে মানে 2 থেকে 3টা অ্যাড থাকে, তাহলে আমি যদি ওরকম অ্যাড ওয়াইজ করতে চাই তাহলে কি করা যাবে? কোনটা? দেখেছি আমার গুগল অ্যাডে মানে গুগল আমি 3টা অ্যাড দিয়েছি আমার গুগল অ্যাকাউন্টে, হ্যাঁ। তো একটা অ্যাড আলাদা আলাদা ভাবে আছে। তো আমি চাচ্ছি যে ওই 3টা অ্যাড থেকেই মানে আলাদা আলাদা অডিয়েন্স আমি ভাগ করে নেব, আবার ওই 3টা অ্যাড থেকে রিমার্কেটিং করব, তাহলে কি করা 3টা যাবে? অ্যাড থেকে রিমার্কেটিং করবেন, 3টা অ্যাড থেকে? হ্যাঁ পারবেন তো,
পারবেন তো? বলতেছে যে তো ধরেন স্যার আমি ওই 3টা অডিয়েন্স গুলো অ্যাড কিভাবে আলাদা ক্যাম্পেইন করবো? করলাম, আমি এবার 2 নম্বর অ্যাড ক্যাম্পেইনের যে অডিয়েন্স গুলা আছে আমি ওদের মানে ওদেরকে আমি ইয়ে করব। কোনো সমস্যা নেই তো, আপনি হচ্ছে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছেন এক একটা ক্যাম্পেইনের জন্য এক একটা না, জি তাহলে ওই ইয়া করার সময় ওই ওই জায়গায় নিয়ে যাবেন। ও আচ্ছা, তখন আমি বুঝতে পারছি। তখন হচ্ছে ভাই ওই যে ওই কাম করতে হবে, ওই যে আমি এক জায়গায় দেখালাম না, এই যে ইউটিএম সোর্স দিয়ে যে কোন অ্যাড থেকে আসছে ক্যাম্পেইন সোর্স, এইটা করে অডিয়েন্স বানাই নেবেন অ্যানালিটিক্সে। আপনার পয়েন্টটা হলো যে আমি 3টা ক্যাম্পেইন চালাচ্ছি, 3টা ক্যাম্পেইন কি 3টা ল্যান্ডিং পেজে যাচ্ছে? জি 3টা ল্যান্ডিং পেজ আছে। 3টা ল্যান্ডিং পেজ আছে, 3টা ডিফারেন্ট ধরনের, তাই তো? জি এখন সবগুলোকে এক জায়গায় নিয়ে করবেন নাকি হচ্ছে ইয়া? আর আমি চাইছি যে 3টা অ্যাডের জন্য 3টা আলাদা আলাদা অডিয়েন্স মানে ভাগ করে সেটা তো করাই যাচ্ছে, পরবর্তী- সেটা তো এখান থেকেই করা যাচ্ছে, এখান থেকেই তো অডিয়েন্স লিস্ট বানাইতে পারেন, অ্যাড সেট। এখান থেকেই তো অডিয়েন্স লিস্ট বানাতে পারেন। 3টা ল্যান্ডিং পেজের জন্য 3টা কন্টেন্ট এরকম বানাবেন, 3টা অডিয়েন্স হয়ে যাবে। ওই সিলেক্ট করার সময় 3টাই সিলেক্ট করে দিবেন, বা একটা একটা সিলেক্ট করলেন, অসুবিধা নেই। ভাইয়া জিনিসটা যদি এরকম হয়, ধরেন 5টা ক্যাম্পেইন করলাম A B C D E F E, আমি চাচ্ছি A আর C টাকে যে ডাটাটা জেনারেট হলো ওই ডাটাটা নিয়ে আমি আবার রিমার্কেটিং করব। হ্যাঁ বুঝিনি, আরেকবার একটু বলুন তো। ধরেন আমি 5টা অ্যাড সেট, আমি 5টা ক্যাম্পেইন সেট করলাম A B C D E, আমি চাচ্ছি পরবর্তীতে ক্যাম্পেইনটা শেষ হওয়ার পর A আর C কে যে ডাটাটা জেনারেট হলো ওইটা দিয়ে আবার রিটার্গেটিং করব। হ্যাঁ হ্যাঁ করতে পারবেন তো। ওটা কিভাবে করব? এই যে তখন এই যে ইয়া করবেন, ল্যান্ডিং পেজে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা নিয়ে যাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, তো ডিফারেন্ট এই যে ধরেন একটা অডিয়েন্স, আচ্ছা ওই তো তখন ওই পেজগুলোকে টার্গেট করে দেব। তখন হচ্ছে যে এই এক একটা নাম দিবেন, ওই এক একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিয়ে অডিয়েন্স বানাবেন। পেজ ইউআরএল ওই যে ল্যান্ডিং পেজ কন্টেন্ট করতেছে অমুক, এরপর একটা অডিয়েন্স হয়ে গেল, 5টা অডিয়েন্স করলেন। এবার রিমার্কেটিং করার সময় 5টা অডিয়েন্স একসাথে সিলেক্ট করে দেবেন, যেটা আমরা একটু আগে করলাম। জি স্যার বুঝতে পারছি স্যার। সমস্যা নেই তো, যে প্রশ্ন করছে সে বোঝে নাই, বুঝছি ভাইয়া। স্যার বুঝতে তাহলে তো হয়ে গেল। এইভাবে আলাদা করে নিবেন আর কি, বুঝা গেছে? প্র্যাকটিস করে করে প্র্যাকটিস তো করতেই হবে। লাইভ প্র্যাকটিস করতে হবে মানে। এবার আপনি বলেন যে যারা অনেক কিছু শিখতে যায় তারা কোনোটাই শেখে না কেন, দেখছেন? কারণ এই একটা বিষয়ে এক্সপার্ট হতে গেলেই তো আপনার অনেক কিছু লাগে, আপনার সারা জীবন লাগবে। কিন্তু দেখবেন যে কেউ একই লোক ফেসবুক করতেছে, একই লোক গুগল করতেছে, একই লোক এসইও করতেছে, একই লোক ইউটিউব করতেছে, সে আসলে কোনোটাই জানে না, বিগিনার। ভাইবা নিতে যাবেন তাহলে বুঝবেন। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি তো এই জন্য হচ্ছে যে আমি সব সময় বলি, আমি আসলে একটা ইয়া করবো, ওই যে যেমন হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রি অলরেডি, মানে আমাদের যারা ট্রেনিং দিই তারা এই ইন্ডাস্ট্রি মানুষদেরকে খুব বিপাকে ফেলে দিচ্ছে। কেন বিপাকে ফেলে দিচ্ছে? সবকিছুই তারা করাচ্ছে, সবকিছুই করতেছে, কিন্তু কোনোটাতেই সে এক্সপার্ট না, কোনো কাজ করতে পারে না। দিন শেষে বলে ভাই আমার তো কোনো কাম নাই। কথা সত্যি না মিথ্যা বলেন তো বস? না, এই কথা সত্য, সবগুলো নিয়ে একসাথে টাচ করা উচিত না। সবগুলা সে করতেছে। আপনি যে কোনো ফেসবুকে এখন একটা স্ট্যাটাস দেন আমার একটা ফেসবুক এক্সপার্ট দরকার, শামীম ভাই একটা গ্রুপে এক্সপার্ট দিচ্ছে না, ওখানে হাজার, এবার ইক্যাবের গ্রুপে অমুক এক্সপার্ট দরকার, হাজার হাজার মানুষ, আপনি কাজ করতে দেন, খোদার কসম পারবেন। এবং আপনি ওই মানুষগুলোকেই পাবেন সব জায়গায়। আপনি আরেকটা পোস্ট দেন আমি গুগল অ্যাড এক্সপার্ট চাই, আরেকটা পোস্ট দেন আপনি অ্যানালিটিক্স এক্সপার্ট চাই, দেখবেন ওরাই বলবে ভাই ইনবক্সে আসেন। কথা সত্য না মিথ্যা? বাট আপনি যে কোনো একটার উপর এক্সপার্ট হন, দেখেন আপনার কিন্তু কাজের অভাব নেই। না, যদিও এই যে অ্যানালাইটিক্স পার্টটা কঠিন, তবে এটা করা যাবে, কারণ এটাকে নিতে হবে এভাবে যে অ্যানালাইটিক্স এর মধ্যে সব ধরনের ডাটা থাকে, ফেসবুক, আপনার নাম কি গুগল ভাই? সব। আপনি কথা বলতেছেন, আপনার নাম কি? আমি মারুফ বলছিলাম ভাইয়া। বয়স কত আপনার?
বয়স 36। আপনি তো আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অ্যানালিটিক্স আসসালাম। কঠিন কে বলেছে? অ্যানালিটিক্স সহজ। কারণ হ্যাঁ অ্যানালিটিক্সে আপনি কাজ করেছেন কম, তাই আপনার কাছে কঠিন লাগছে। জি জি। আপনি এখন আপনাকে আমি ফেসবুক নিয়ে কথা বলে দেখবেন যে আরে এটা তো এইটা বরং সেখানে আপনি আমার 10টা ভুল বের করবেন। এটাও আমাদের একটা টেন্ডেন্সি আছে। কোথায় আমাদের বিচরণ কম তো এজন্য একটু এক্স্যাক্টলি সহজ জিনিস, খুবই সহজ জিনিস। ভাইয়া ওখানে অপশন বেশি তো ওই জন্য কঠিন মনে হচ্ছে। অপশন বেশি না, অপশন যদি যখন হচ্ছে যে একটা কোর্স মডিউল করে সুন্দর সুন্দর করে পড়ানো হবে না, তখন আপনার কাছে ইয়া হবে না। আপনার কাছে এখন তো গার্বেজ লাগতেছে, কারণ আমি অল্প একটু জায়গা দেখাইছি, এবং যেটা আসার করা আরো 3-4 ক্লাসের পরে, মানে অ্যানালিটিক্স যদি আমরা ক্লাস শুরু করি, যেখানে আরো 3-4-5টা ক্লাসের পরে যেখানে আপনি আসবেন, সেখানে আপনি একবারে এসে পড়ছেন, যে কারণে এরকম লাগে। ভাইয়া কবে শুরু করবেন কোর্সটা? ওইটা ঠিক নেই। আচ্ছা আছি তো টাচে। জীবন বাঁচতেছে না। আচ্ছা আছি, সমস্যা নাই, আমাদেরকে তো জানাবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সবাই গ্রুপে পোস্ট দিয়ে দিলাম। গ্রুপে পোস্ট দিব, মেইলও দিব, যারা প্রিভিয়াস ব্যাচের আছে তাদের তো মেইল দিবই। আচ্ছা যাই হোক, তো এই ছিল কিন্তু বস আমাদের আরো কয়েকটা জিনিস ছিল, যেমন শপিং এরটা আরো কয়েকটা কি জিনিস ছিল, সেই জিনিসটা আমি আর আপনাদের এখন শেখাবো না। আপনারা এখন আমরা একটু প্র্যাকটিস করে একটু চর্চা করে একটু হ্যাঁ আপনারা অ্যাডভান্স হই, চর্চা তারপরে করে কিছু জিনিস আছে বস, যেমন হচ্ছে যে ওই যে নেগেটিভ কিওয়ার্ড এই রুলস স্যার থেকেই আমাদের করে কি দেয়া স্যার ওই ক্যাম্পিং অপটিমাইজেশন এটা কি দেখেছিলেন স্যার? এই যে কিছু রুলস আছে, স্ক্রিপ্টস আছে, এই জিনিসগুলো আপনাদের কি ডাইনামিক সার্চ দেখাইছি? দেখাইছি মনে হয়। দেখাচ্ছেন? না না না, এই দেখাইছি, দেখানো হয়েছে না 100% ডাইনামিক সার্চ দেখাইছি আপনাদের। স্যার ওই অ্যাড অপটিমাইজেশন স্যার এটা কি দেখানো হয়েছে স্যার? অ্যাড অপটিমাইজেশন তো আমরা প্র্যাকটিক্যালও দেখাইছি বেশ কয়েকবার। অ্যাড অপটিমাইজেশন প্র্যাকটিক্যালে আমরা দেখাইছি। আচ্ছা তারা ভিডিওগুলো দেখতে। আর মনে করেন যে 10% মতো, 5% জিনিসটা থাক। স্যার আমাদেরকে জিনিসটা থাক, এটা নিয়েন না, এটা নিলে আর ভার বহন করতে পারবেন না, হয় যেটা সত্যি কথা। এটা দিছেন, এটাই তো মাথায় নিতে পারতেছি না, অনেক এইটাই প্র্যাকটিসের আপাতত দরকার। এইগুলোই করেন। আর দেখি ওই ভারগুলো আর নিয়েন না। এখন বলেন কার ফাইবার অ্যাকাউন্ট নাই? কে যেন একজন বলেছিলেন তার ফাইবার অ্যাকাউন্ট নাই। কেমন লাগছে? বিদ্যুৎ দা বললেন না কথা? হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়া করবেন, ওই আপনাকে এক্সেস দিতে পারবেন? আমি যদি বলি আপনি এখন স্ক্রিন শেয়ার করেন, করতে পারবেন? না এটা সিস্টেমটা ঠিক বুঝতে পারছি না, স্ক্রিন মানে আপনি শেয়ারটা কি ল্যাপটপ হবে? থেকে করেন না মোবাইল থেকে? না ল্যাপটপ থেকে করছি। ও আচ্ছা, ওই যে জাস্ট হচ্ছে যে আপনি যে শেয়ারিং অপশনে গিয়ে শেয়ার ও দিলে, শেয়ারে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে আপনাকে দিয়েই তাহলে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং সেখানে কিভাবে আমরা ধরেন যে এখন পর্যন্ত আমরা দেখেন কয়টা গিগ করতে পারি। দেখেন আপনি শুধুমাত্র ইউটিউবের অ্যাডভার্টাইজিং করে দিবেন, এটা একটা গিগ হতে পারে। আপনি শুধু পিপিসি করে দিবেন, এটা একটা গিগ হতে পারে। আপনি ডিসপ্লে ইয়া করে দিবেন, এটা একটা গিগ হতে পারে। আপনি ওভারঅল একটা রাখলেন গিগ, তার মানে 4টা গিগ আপনি ক্রিয়েট করতে পারবেন। সবকটার মধ্যে কি মার্কেটিংটা অ্যাড থাকবে না? শুধু রিমার্কেটিং করে দিতে পারেন, সেটাও করতে পারেন, আলাদা একটা গিগ ক্রিয়েট করতে পারেন। দেখবেন অনেক কম পয়সা নেবেন কিন্তু কাজ বেশি পাবেন। আর আমরা যারা সবকিছু করতে যে অনেক টাকা নিতে চাই, তখন হচ্ছে বায়াররা আসে না। কিন্তু আপনি ছোট ছোট করেন, ছোট ছোট গিগ করেন। এই ক্ষেত্রে ল্যান্ডিং পেজটা কে করে দিবে? এটার জন্য কি আলাদা? ল্যান্ডিং পেজটা সব তার, আপনি শুধু ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, অপটিমাইজেশন করবেন, আর কিছু না। আর যদি বলে যে ভাই আমার ইমেজ বানাই দেন, ইমেজের জন্য আলাদা আলাদা চার্জ নেবেন। অ্যানালিটিক্স সেটিং এ তো করা যায় একটা গিগ। হ্যাঁ, অ্যানালিটিক্স সেটআপ করতে পারেন, ট্যাগ ম্যানেজার সেটআপ, এগুলো আলাদা এক একটা গিগ করে কিন্তু অনেকে কামায়, $5-10 করে নেয়। আমারও অনেক ভিডিও আছে। আপনি কি জানেন আমি $25 নিতে শুধুমাত্র হচ্ছে ইয়া নিয়ে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলে দিই। এই ভিডিওগুলো কিন্তু সব আছে আমার চ্যানেলে, আমি দেখছি ওগুলো আগে। তারপর স্যার আপনি কোর্স শুরু করার আগে থেকে আমি ভিডিওগুলো দেখতেছি। মানে ওগুলো ছোট ছোট জিনিস, কিন্তু আপনি কি করবেন জানেন? শপিফাইতে ট্যাগ ম্যানেজার অ্যাড করে দিবেন, অ্যানালিটিক্স অ্যাড করে দিবেন, এর জন্য আপনি $20 থেকে $25 নিতে পারেন।
কিন্তু প্রথম অবস্থায় আপনার কাজ পাই দেখ 5-10টা রিভিউ নেওয়াটা হচ্ছে টাফ, তারপরে আপনার কাজ আসছে। আমাদের একটা ছেলে আছে সাব্বির, একটু আগে আমার নক দিছে, ওর একটা প্রবলেম আছে, আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি ওর বলি যে শেয়ার দিতে, ছেলে বলে ও বেশ। সাব্বির কি এখানে? মাহমুদুল হাসান সাব্বির এই ব্যাচে তো মনে ছিল। সাব্বির $150 কাজ পাইছে এবং প্রতিদিনই ও ভাই, প্রতিদিনই ভাই গুগল অ্যাডসে। ভালো। ও কিন্তু একটা গ্রাম থেকে কাজ করে এবং ও কিন্তু ফেসবুক স্ট্যাটাসে আমার খুব কান্না আসছে দেখি, একটা টিনের ঘরের মধ্যে সে একটা লাঠি দিয়ে ইন্টারনেট আনার জন্য মোবাইলটা রাখছে দূরে, এইভাবে সে কাজ করে। ওটা পোস্টও দিয়েছিল এবং রেগুলার সে কাজ পাচ্ছে এবং কাজ করতেছে, ধরে আছে। এই যে মানে আজকে ওর কাজটা শেষ হবে, আপনাদের সাথে কাজ করে ওর কাজটা, ও একটু প্রবলেমে পড়ছে আর কি, ওইটা করবো আর কি। মানে ও $150 আজকেই পাবে ইনশাল্লাহ। আমরা দেখলে ভালো হতো না ভাই? এটা দেখলে স্যার আমাদেরকে ছোটখাটো দিয়ে একটা কাজ টাজ দিন স্যার, যাতে আমরা একটু নিয়ে এক্সট্রা দিতে পারি। ধরেন হাই দিলাম, তো আমল হচ্ছে না হাই ভাই আমরা শিখতে আগ্রহী, আপনি যদি কালকে আমরা হচ্ছে ওই যে ওই ভিডিওটা দেখেন তো, কালকে হচ্ছে আমরা ব্যাচ 4 এর হচ্ছে একটা পূর্ণাঙ্গ ক্যাম্পেইন দেখাইছি এবং প্র্যাকটিক্যাল কাজ, মানে একটা কাজই করা হয়েছে। এই ভিডিওটা তাহলে শেয়ার করতে পারতেন। ওই ভিডিওটা অলরেডি আমার পেজে আছে, ওই স্কিল আপ উইথ শামীম ইসে একদম পাবলিক করা আছে। আজকে দিছেন মনে হয় না এটা? না না, ওটা কালকেই দেয়া হয়েছে, কালকে রাতেই কাহিনী শেষ করে দিয়ে দেওয়া হয়েছে এবং ওটা ওদের 8 নম্বর মানে 8 নম্বর ক্লাস। হ্যাঁ 8 নম্বর ক্লাস, হ্যাঁ দেখছি। তো ওইটা দেখে নিতে পারে, ওটাও কিন্তু একটা ভালো ক্লাস। এই আর কি, তো আমার মনে হয় করেন আর কি। এসইও নিয়ে কাজ করছেন কে যেন? আমি বিগিনার অবস্থায় আছি। বিগিনার না, আমার একটু অ্যাডভান্স দরকার, কারণ হচ্ছে যে আমার ওই যে বললাম না